আসসালামু আলাইকুম। আমরা অনেকেই মনে করি রোজা মানে শুধু না খেয়ে থাকা, কিন্তু পবিত্র কুরআন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমাদের কি শেখায়, চলুন আজ দলিল সহ জেনে নিই। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন, হে মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা খোদা ভীতি অর্জন করতে পারো। এখানে আল্লাহ বলেননি যে তোমরা ক্ষুধার্ত থাকো, বরং বলেছেন যেন তোমরা মোত্তাকি বা গুনাহমুক্ত মানুষ হতে পারো। অর্থাৎ রোজার আসল উদ্দেশ্য হল আত্মনিয়ন্ত্রণ। হাদিসের দলিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কঠোরভাবে আমাদের সতর্ক করেছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও মন্দ কাজ ছাড়ল না, তার না খেয়ে থাকায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। অর্থাৎ আপনি সারাদিন না খেয়ে থাকলেন, কিন্তু সারাদিন মানুষের গীবত করলেন বা মিথ্যা বললেন, তাহলে সেই রোজা আল্লাহর কাছে কেবল একটি উপবাস ছাড়া আর কিছুই নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, রোজা শুধু পানাহার থেকে বিরত থাকার নাম নয়, বরং রোজা হল অনর্থক ও অশ্লীল কথা ও কাজ থেকে বিরত থাকা। এমনকি কেউ যদি আপনাকে গালি দেয় বা আপনার সাথে ঝগড়া করতে আসে, হাদিসে বলা হয়েছে আপনি যেন তাকে পাল্টা গালি না দিয়ে বলেন, আমি রোজাদার। তাই শুধু পেটকে ক্ষুধার্ত রাখবেন না, বরং নিজের নাফস বা মনকেও গুনাহ থেকে ক্ষুধার্ত রাখুন। তবেই আপনার রোজা হবে সার্থক এবং আপনি পাবেন সেই কাঙ্ক্ষিত জান্নাত, যার দরজার নাম রাইয়ান।